ওখানে তোমার স্ত্রীর মৃত্যু ঘোষণা করা হয়েছে, আর এখানে তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। একটা কথা বলবে? এখন গয়না এসে গেছে বলে কি তুমি চন্দ্রকান্তাকে ভুলে গেছো? বলো ধীর, উত্তর দাও। তুমি কি করার কথা ভেবেছিলে চন্দ্রকান্তের সাথে? হ্যাঁ, কি করেছো ওর সাথে? বলো, উত্তর দাও। উমঙ্গ, এটাও হতে পারে গয়না আসার জন্য চন্দ্রকান্তার মন ভেঙে গেছে, তাই জন্যই হয়তো ওই পাহাড়ে গেছিল। এমনিতেও ও চিন্তিত ছিল আর একা ছিল, হয়তো সেই কারণেই ও বলো না কিছু। আর এটা বলো না যে ও আত্মহত্যা করেছে। আমি চন্দ্রকান্তাকে খুব ভালো করে চিনি। ও কখনো মরার কথা ভাবে না, লড়ার কথা শুধু ভাবে। চন্দ্রকান্তা আজ পর্যন্ত নিজের কাছে হারেনি, এই জগতের কাছে কি করে হারবে? আত্মহত্যা তো দূরের কথা, ও কোনোদিন এইসব ব্যাপারে ভাবতেও পারে না। ধীর ধীর, চন্দ্রকান্তা তোমাকে খুব ভালোবাসতো। ও তোমার সাথে বাঁচতে চেয়েছিল, মরতে কোনোদিন চাইনি। আমি বিশ্বাস করি না। ধীর ধীর ধীর, আমরা তোকে এটার মধ্যে পেয়েছিলাম। আমাদের কোনো সন্তান ছিল না। সারাদিন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতাম একটা সন্তান লাভের জন্যে। তারপর একদিন সমুদ্রের ধারে আমরা একটা শিশুকে পাই, এই ঝুড়ির মধ্যে। হিমা, ভগবান বিষ্ণু আমাদের প্রার্থনা শুনেছেন। হে ভগবান, তুমি এই মেয়ে আমাকে উপহার দিয়েছো। পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল মুখ, চাঁদের 16 কলায় পরিপূর্ণ এই মুখ। আজ থেকে এর নাম চন্দ্রকান্তা। আর সেই শিশুটা তুই ছিলি চন্দ্রকান্তা। কিন্তু মা, আমরা তোর সম্পর্কে কিচ্ছু জানি না। তুই কার মেয়ে, কোথা থেকে এসেছিস, আমরা কিচ্ছু জানি না। তোকে কে জন্ম দিয়েছে, তোর পরিচয় কি, আমরা কিচ্ছু বলতে পারবো না রে। আমি তোমাদেরই মেয়ে, তোমরাই আমার মা বাবা। এত ভালোবাসা, এত স্নেহ দিয়েছো তোমরা, কখনো মনেই হয়নি যে আমি তোমাদের মেয়ে নই। কে বলেছে তুই আমার মেয়ে নোস? তোকে আমি গর্ভে ধারণ করিনি বলে আমি কি তোর মা নই? একটা কথা মনে রাখিস, রক্তের থেকে ভালোবাসার সম্পর্ক বেশি গভীর। কিন্তু মা, হঠাৎ করে এই প্রশ্ন কেন? বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। হ্যাঁ, যে রাতে তোকে আমরা পেয়েছিলাম তখনই আমরা জানতে পারি যে বিজয়গড়ের উপর কোনো রানী আক্রমণ করে, আর সেই রাতেই বিজয়গড় দখল করে নেয়। আর রাতারাতি বিজয়গড়ের রানীও বদলে যায়। উনি কি রানী ইরাবতী ছিলেন? রানী ইরাবতীর আগে বিজয়গড়ের রানী রত্নপ্রভা। ইরাবতী কি রানী রত্নপ্রভাকে ঠকিয়েছিলেন? আজ থেকে 22 বছর আগে আমরা এমনই ভোজন খেয়েছিলাম, রানী রত্নপ্রভার নিজের হাতে বানানো 56 ভোগ, সেই স্বাদ, সেই গন্ধ আর সেরকমই তৃপ্তি। এটা সেই মেয়ে যার মধ্যে রত্নপ্রভার গুণ আছে। এত সব প্রশ্ন, উত্তর একটাও নেই। আমি এই সব কিছুর উত্তর চাই। সত্যি যাই হোক, আমি তোমাদেরই সন্তান। তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে সূর্যগড়ে চলে যাও। আর হ্যাঁ, এমন ভাবে যেও যাতে কেউ জানতে না পারে। না মা, আর কতদিন আমরা এভাবে পালিয়ে বেড়াবো? মেঘ আমাদের এখানে থাকার কত ভালো ব্যবস্থা করে দিয়েছে। মা, আমি বললাম তো তোমরা সূর্যগড়ে চলে যাও। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে আমি তোমাদের কাছে ফিরে আসব। এটা ভুলিস না, ধীরের সঙ্গে তোর বিয়ে হয়েছে। ধীর খুব ভালো ছেলে।
আমরা বিশ্বাস করি ও তোকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। চন্দ্রা, ধীর, একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? গয়না, আমার রাস্তা ছেড়ে দাও। আমি চন্দ্রকান্তাকে খুঁজতে যাচ্ছি। ধীর, এখনো তুমি তো আমাদের সন্তানের বাবা হতে চলেছো। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হবে। তোমার এই সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই? দেখো, এই সময় আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বলছি তুমি রাস্তা ছাড়ো, আমাকে যেতে হবে। ধীর, যেও না তুমি। এখন আর গিয়ে কোনো লাভ হবে না। আমি তো শুনেছি ও মারা গেছে। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। আমার নিজেরই কিন্তু খুব খারাপ লাগছে, কিন্তু তোমার কি আমাদের এই সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই? আমি বলছি আমার রাস্তা থেকে সরে যাও। যাও, গিয়ে বিশ্রাম করো। আমি চন্দ্রকান্তাকে খুঁজে বের করব, যেভাবেই হোক। উমঙ্গ, চন্দ্রকান্তা আর ধীরের সম্পর্কের মধ্যে এখনো একটা আশা আছে। হ্যাঁ, ওদের সম্পর্ক যেন ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, চন্দ্রকান্তা যেন বেঁচে থাকে। চলো। ধীর, ধীর, কোনো খবর পেলে? মেঘ, উমঙ্গ, যদি ওখান থেকে কেউ নিচে পড়ে তাহলে এখানে তো চিহ্ন থাকবে, যেটা দেখে মনে হবে যে এখানে কেউ পড়েছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে সেরকম কিচ্ছু নেই। দেখ তোরা। আমি এই পুরনো বিষ্ণুদেবের মন্দিরে আরেকবার যাই, ঠিক আছে? ধীর, ধীর। বিষ্ণুদেবের মন্দির, আমার সব প্রশ্নের উত্তর আমি সেখানে গেলেই পাবো। এই মন্দিরের সাথে কোনো সম্পর্ক তো আছেই। কিছু একটা আছে ওখানে, যা আমাকে বারবার ওখানে ডাকে। চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! এই ওড়নার টুকরো, এই রক্ত, তার মানে ও এখানেই আছে। চন্দ্রকান্তা, কোথায় তুমি? চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা! আরে কোথায় গেলে তুমি? এই গন্ধটা তো ওর শরীর থেকেই আসছে। মানে ও আছে, ও এখানেই কোথাও আছে। চন্দ্রকান্তা! ধীর, চন্দ্রকান্তার কোনো খোঁজ পেলে? এই ওড়না টুকরোটা পেয়েছি, আর ওখানে রক্ত। ক্ষমা করো উমঙ্গ, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। রাজকুমার ধীর আপনাকে রানী ইরাবতী ডেকে পাঠিয়েছেন। विष्णु शशिवर्णं विष्णु
মধ্যম ঘরের একটা গুহার ভেতর ভগবান বিষ্ণুর একটা ল প্রজ্বলিত রয়েছে। সেই লটা যদি তুই পেয়ে যাস তাহলে তুই সব সত্য জানতে পারবি। বন্দে বিষ্ণু। হে ভগবান, আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে কিন্তু উত্তর পাচ্ছি না। বলুন, আমি কেন বারবার ওই মহিলাকে দেখতে পাই যাকে রিমঝিম দেখিয়েছিল? বিজয়গড়কে এত আপন মনে হয় কেন? আমি কার মেয়ে? আমার মা বাবা কে? আমাকে বলুন, আমার আসল পরিচয় কি? তাহলে তুই একা আজ এই মন্দিরে চলেই এলি। শঙ্খটা তোল আর বাজা। কে কে আছে এখানে? এখন আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা আপনারাও বলুন। ওম শান্তি। আপনি মন্ত্র উচ্চারণ করুন। আজ তোর শঙ্খের ধ্বনিতে এতটা শক্তি থাকুক, তা শুনে যেন সবাই আশ্চর্য হয়ে যায়। তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি, শুধু শঙ্খ বাজা। এবার এই জিনিসটা আপনি অগ্নিতে অর্পণ করুন। মৃতের এই বস্ত্রটিকে অগ্নিকুণ্ডে প্রদান করুন। মৃত ব্যক্তির কোনো বস্তু আমরা আমাদের কাছে রাখতে পারি না। শব্দ কিসের? এই শঙ্খকে বাজাচ্ছে। এ তো দেখছি অদ্ভুত জায়গা। এই আমি কোথায় এলাম? মায়াবী অস্ত্র তো আমার পিঠেও আছে। ইরাবতী, চল আমার সাথে। আর এই অন্তিম সংস্কার? অন্তিম কি আর আরম্ভ কি সেটা তুই পরে জানতে পারবি। এখন তুই চল আমার সাথে, চল। ওখানেই দাঁড়া। এই মাত্র তুই যে মায়াবী অস্ত্রের প্রতিচ্ছবি দেখলি, তার মধ্যেই তুই তোর প্রশ্নের উত্তর খুঁজে পাবি। সবে তো তোর পথ চলা শুরু হয়েছে। ওই মায়াবী অস্ত্রের কাছে যেতে হলে তোকে এখনো 7টা পর্যায় অতিক্রম করতে হবে। যদি তুই কোনো পর্যায়ে অতিক্রম করতে না পারিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। আর তুই যদি 7টা পর্যায়ে অতিক্রম করতে পারিস তাহলে তুই করবি এক নতুন গল্পের সূচনা।
কিন্তু এই মায়াবী অস্ত্র আমাকে লাভ করতে হবে কেন? আমার জন্ম, আমার পরিচয়ের সাথে এই মায়াবী অস্ত্রের কি সম্পর্ক আছে? এতদিন তো আমি আমার পরিচয় পর্যন্ত জানতাম না। আমার প্রশ্নের উত্তর দিন শেষনাগ। আপনি কোথায় চলে গেলেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। ভদ্রমা, ভদ্রমা আমায় হঠাৎ করে ওখান থেকে কেন নিয়ে এলেন? তুই কি ওই শঙ্খধ্বনি শুনতে পেয়েছিস? মন্দিরে বাজছিল, বিষ্ণুদেবের মন্দিরে বাজছিল। বিষ্ণুদেবের মন্দিরে কেউ বাজাচ্ছে। রানীমা, আপনার ঘরে সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। কি এলোমেলো হয়ে আছে? যাও এখান থেকে। এরা ওই মায়াবী অস্ত্রের খাপ তোর কাছে ছিল? হ্যাঁ, কেন? ঘরে চল, সব বুঝতে পারবি। চল। শেষনাগ, দয়া করে আপনি ফিরে আসুন। আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কোথায় চলে গেলেন? মায়াকুমারী? সূর্যগড়ের মায়াকুমারী? মায়াকুমারী নই, বিশাখা, বিজয়গড়ের বিশাখা, যে আজ পর্যন্ত আড়ালে ছিল। আর আড়ালে লুকোনো এই চেহারার একটা রহস্য ছিল, এক প্রতিজ্ঞা ছিল তোমাকে রক্ষা করার, যেটা আমি গত 22 বছর ধরে করে আসছি। সেদিন থেকে যেদিন তুমি সূর্যগড়ে গেছিলে, তোমায় রক্ষা করতে কখনো প্রতিঘাত এসেছে, আমি তার সাথে লড়েছি। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময় তোমার কাছাকাছি ছিলাম আমি, তোমার অস্ত্র, তোমার বিশ্বাস, আবার কখনো রক্ষা কবচ হয়ে অপেক্ষা করছিলাম। তোমার ভিতরে যে মায়া শক্তি আছে তা কখন প্রকাশ পাবে, কখন তোমার আসল রূপ সামনে আসবে। কিন্তু আপনি এমন কেন করছিলেন? কে আপনি আর কি চান? তোমার মাসি। মাসি? হ্যাঁ, তোমার মায়ের আপন বোন। তাহলে এতদিন পরিচয় লুকিয়েছিলেন কেন? তোমাকে সব বলে দিলে ইরাবতীও জেনে যেত। ইরাবতী যদি আমার সাথে তোমায় দেখে নিত, তাহলে তোমায় খুঁজে তোমার আসল পরিচয় জেনে যেত। এই কারণে তোমার রক্ষার জন্যই আজ পর্যন্ত নিজের পরিচয় তোমার কাছে লুকিয়ে রাখি। কিন্তু আজ তুমি তোমার প্রকৃত পরিচয় জানার জন্য আমার কাছে এসেছো, তাই তোমার আসল পরিচয় তোমায় দেওয়ার জন্য আমার পরিচয়ও তোমাকে দিতে হলো। আজ তুমি শঙ্খ বাজিয়ে আমার প্রতিজ্ঞা ভেঙে দিয়েছো। চলে এসেছে সেই সময়, যে সময়টা এসেছিল বহু বছর আগে। আর ওই দিনটা তোমার ভাগ্য, তোমার জীবন বদলে দিয়েছিল। না হলে তোমার কাহিনী অন্য কিছু হতো। তুমি শুনবে? মায়াবী অস্ত্রের সেই খাপ কোথায় চলে গেল? কোথায় গেল? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে ভদ্রমা? ওদিকে মন্দিরে কেউ শঙ্খ বাজালো, এদিকে মায়াবী অস্ত্রের খাপটাও নেই। এটা কি ওই শঙ্খ বাজানোর জন্য নয় তো? তুই আমার সাথে মন্দিরে চল, তোর সমস্ত প্রশ্নের উত্তর ওখানেই পাবি।